সুপ্রিম কোর্টের নির্দেশে সময়সীমার মধ্যে নিয়োগ সম্পন্ন করতে হবে। আমাদের দাবি বলার আগে আমরা কি জন্য রাস্তায় নেমেছি সেই কথাটা আমি আগে বলি। আমাদের কিন্তু রাস্তায় নামার কথা নয়। আমরা 2025-এর এসএলএসটির এমপ্যানেলড ক্যান্ডিডেটস। আমাদের 15ই আগস্ট আসছিল। আমাদের কথা ছিল আমরা স্কুলে জয়েন করে যেসব স্কুলগুলো টিচারের অভাবে ধুঁকছে সেই সব জায়গাতে আমরা তাদেরকে পড়াবো। আমি নেতাজি সুভাষ বসুর জন্মদিন উদযাপন করব, আমি 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করব। কেন আজকে আমরা রাস্তায়? আমরা 2025 যে এসএলএসটি হয়েছিল একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, তার ওএমআর শিট আমাদের মধ্যে আছে, প্রত্যেকের কাছে আছে, এবং তার ইন্টারভিউ প্রক্রিয়া হয়েছে। সমস্ত কিছু যে এমপ্যানেল হয়ে যাওয়ার পরে কেন এখন আমরা রাস্তায় থাকবো? কেন স্কুলগুলো শুধু শুধু শিক্ষকের অভাবে ঢুকতে থাকবে? আপনারা জানেন যে প্রত্যন্ত গ্রামীণ যে বিদ্যালয়গুলো সেখানে শিক্ষক নেই। ইতিহাস পড়ে ভূগোলের টিচার আর জীবন বিজ্ঞান পড়ায় বাংলার শিক্ষক। এই অবস্থা, এই অচলাবস্থা কাটাতে যেখানে আমরা 35,000 শিক্ষক, যার মধ্যে 22,000 ফ্রেশার এবং বাকি সব ইন সার্ভিস, সবাই আমরা অপেক্ষায় দিন গুনছি, সেখানে কেন টালবাহানা বলতে পারেন? কেন আমরা সরকারের এগেইনস্টে নামতে হচ্ছে আমাদের পথে? কেন কমিশনের বিরুদ্ধে নামতে হচ্ছে? কমিশন কেন এটাকে নিয়োগটা করছেন না? আমরা কোনো আন্দোলন নয়, আমরা কোনো বৃহত্তর আন্দোলনে যেতে চাই না। আমাদের রাস্তায় ঠিকানা নয়, আমাদের ঠিকানা হচ্ছে বিদ্যালয়। আমরা বিদ্যালয়ে যেতে চাই। আমাদের যে ছোট ভাই বোনগুলো আছে, আমাদের দাবি যে অবিলম্বে যে নিয়োগ প্রক্রিয়া হঠাৎ করে থমকে দেওয়া হলো, সেই নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, এটা কেউ করছে না, এটা সুপ্রিম কোর্টের সুপারভিশনে হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত দ্রুত, দ্রুত মানে অতি দ্রুত, অতি শীঘ্র এটা নয়, অতি দ্রুতর আক্ষরিক যে বাংলা মানেটা হয় যে অতি দ্রুত, সেই অতি দ্রুত মেনে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করুন, বিদ্যালয়গুলোকে সচল করুন। আমরা ভেবেছিলাম যে বাংলার ভাগ্যাকাশে একটা নতুন সূর্যোদয় উঠেছে, একটা হঠাৎ করে নতুন সরকার এসেছে, এই সরকার বেকারত্বদের যন্ত্রণার মুক্তি দেবে। তাহলে সেখানে কেন এই বিপন্নতা? কেন এই অস্তিত্বের বিপন্নতা? কেন এই যন্ত্রণা? কেন এই উদ্বিগ্নতা? কেন এই উৎকণ্ঠা? এখান থেকে বেকারত্বদের যন্ত্রণার মুক্তি দিন, বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ করে সেই বিদ্যালয়গুলোকে অচলাবস্থা থেকে মুক্তি দিন। আমার নাম উৎপলেন্দু সরকার, আমি একজন ফ্রেশার্স এমপ্যানেলড প্রার্থী। আমরা 2025 এসএলএসটির পক্ষ থেকে এখানে আজকে জমায়েত হয়েছি। আমরা গেজেট মেনে সম্পূর্ণ সচেতনভাবে পরীক্ষা দিয়েছি, যেখানে কোনো রকম 7% ওবিসি এটার কোনো উল্লেখ ছিল না। কিন্তু আজকে এমনি মানে জাস্ট হঠাৎ করে সরকার আসার পরেই গেজেট মানে ওনারা 7% করে একটা আইনি জটিলতা সৃষ্টি করেছেন। ফলে আমাদের যেটুকু আশা ছিল সেটা নিয়েও আবার মানে এখন বর্তমানে আইনি জটিলতার মধ্যে এই গেজেটটাই জড়িয়ে পড়েছে। সেখান থেকে আমরা মুক্ত হতে চাই। আমাদের 17% নিয়েই হচ্ছে নিয়োগ দিতে হবে। অলরেডি আমার রেকমেন্ডেশনের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আমি গত এপ্রিলের 2 তারিখে রেকমেন্ডেশন পেয়েছি এবং আমি স্কুলে গিয়ে জানতে পারি আমার রেকমেন্ডেশন সেখানে চলে গেছে। এবং তারা আমাদের বলছে আপনারা কবে আসবেন? শিক্ষক নেই পলিটিক্যাল সায়েন্সের। ম্যাডাম যত তাড়াতাড়ি হয় আপনারা এসে যুক্ত হন আমাদের স্কুলে। কিন্তু আমাদের হাত পা বাঁধা, আমরা এই অবস্থায় আমরা তো নিজেরা যেতে পারবো না অ্যাপয়েন্টমেন্ট না পেলে। তো আমার সরকারের কাছে একান্ত অনুরোধ, আমাদের সকলের অনুরোধ, আমরা স্কুলে যেতে চাই 31শে আগস্টের মধ্যে। সুপ্রিম কোর্টের স্টে না থাকা সত্ত্বেও কেন আজকে প্রসেস 31শে ডিসেম্বর বন্ধ? 31শে ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিটের নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের, কিন্তু তথাপি আজকে নোটিশ দিয়ে জানিয়ে দিল যে সমস্ত কিছু পোস্টপোন করে দেওয়া হলো। এটা কেন হলো? এটার জবাব আমরা চাই, কারণ আমাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে চলে গেছে। আমরা কেউ শিক্ষকতা করতাম, কেউ কোনো স্কুলে পড়াতাম, সেখান থেকে আজকে আমাদের অব্যাহতি নিতে হয়েছে, কারণ আমরা রেকমেন্ডেশন পেয়ে গেছি। সেই রেকমেন্ডেশনের ভিত্তিতে আমাদের সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা দৈনন্দিন জীবনে আর্থিক কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছি। এই অবস্থা থেকে আমাদের সুরাহা দিতেই হবে এবং 31 আগস্টের মধ্যে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। 17% ধরেই দিতে হবে। 7% নিয়ে এখন নতুন করে আইনি জটিলতা সৃষ্টি করলে চলবে না। আমরা মানছি না, মানবো না। আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব, কারণ আমার কালকে মেডিকেল রয়েছে। আমি জানি না আদৌ আমি মেডিকেলের সমস্ত রিপোর্ট কমপ্লিট হয়ে গেছে, সেই রিপোর্ট আমি কালকে দেখাতে যেতে পারবো কিনা। ওখান থেকে হয়তো বলে 2025 इम्पैनल कैंडिडेट एंड कॉल फॉर फ्रेशर कैंडिडेट्स। हम यहाँ आज इसीलिए आए हैं
कि जैसे आप सबको पता है, आपके माध्यम से हम सबको बताना चाहेंगे कि सुप्रीम कोर्ट का जो निर्देश था कि 2025 के अंदर एक फ्रेश रिक्रूटमेंट किया जाएगा एक नए गैजेट के तहत, उस रिक्रूटमेंट में हम सब एग्जाम में बैठे थे। हम सब यहाँ जितने लोग हैं हम सब ने क्वालिफाई किया है। ये है हमारा एडमिट और ये है हमारा कॉल फॉर वेरिफिकेशन डॉक्यूमेंट। इसके वजह से हमने वेरिफिकेशन भी किया है। पर 11-12 के जो कैंडिडेट है उनको रिजल्ट पब्लिश हो गया है, वो लोग इम्पैनल्ड हो चुके हैं, फिर भी उनको स्कूल में ज्वाइनिंग नहीं मिला। और मैं एक 9-10 का कैंडिडेट हूँ। आज 4 महीने हो गया, हमारा वेरिफिकेशन चल रहा है। ना वेरिफिकेशन खत्म हो रहा है, ना इंटरव्यू हो रहा है, और ना कि इंटरव्यू के बाद हमारा फाइनल पैनल पब्लिश हो रहा है। सुप्रीम कोर्ट के पास 8 महीने का एक्सटेंशन मिला था 31 अगस्त तक, पर 31 अगस्त भी खत्म होने को आया है। ये 31 अगस्त अगर खत्म हो गया तो सरकार फिर एक्सटेंशन के लिए जाने वाला है। हमारा सरकार के पास एक ही गुजारिश है कि हम लोग जो लोग पास किए हैं हमको स्कूल जाना है। हम स्कूल में जाके बच्चों को एक अच्छा भविष्य देना चाहेंगे। हम लोग स्कूल जाना चाहते हैं। जल्दी से जल्दी बिना कोई रोक टोक और नोक झोंक के हमारे रिक्रूटमेंट जल्दी से जल्दी खत्म कीजिए और सुप्रीम कोर्ट में फाइनल डॉक्यूमेंट सबमिट कीजिए। সৌভিক চট্টরাজ। আমরা এসেছি এখানে সেকেন্ড এসএলএসটি 2025 নিয়োগের দাবিতে। মূলত আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে বিগত 1 বছর ধরে নিয়োগ প্রক্রিয়া চলছিল, কিন্তু তা সত্ত্বেও বর্তমানে বেশ কিছুদিন ধরে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছিল না। তারপরে কাউন্সিলিং এর নোটিশ দেওয়া হয় এবং 9-10 এর ভেরিফিকেশনেরও ডেট দেওয়া হয় এবং পিভিআর মেডিকেলেরও ডেট দেওয়া হয়, কিন্তু হঠাৎ করে ওবিসি সংক্রান্ত কোনো গোলযোগের কারণে সরকার থেকে বা এসএসসি থেকে সাময়িকভাবে পসপন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই যে নির্দেশ দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট তো কোনো রকম বলেনি কোনো রকম পসপন্ডের নোটিশ দিতে, তাহলে হঠাৎ করে সরকার যে এসএসসি এই যে নির্দেশ দিল তার কারণটা কি? এটা আমাদেরকে এক গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। আমরা চাই আমাদের সরকারের কাছে, এসএসসির কাছে বিনীত অনুরোধ যেন তারা অতি দ্রুত সেকেন্ড এসএলএসটি 2025 নিয়োগ প্রক্রিয়া শুরু করে এবং সমস্ত আইনি জটিলতা বন্ধ হয়। এছাড়া আপনারা জানেন সেকেন্ড এসএলএসটি নিয়ে বহু কেস রয়েছে আমাদের মহামান্য হাইকোর্টে। আপনাদের মাধ্যম দিয়ে আমরা এটাও দাবি রাখতে চাই, অনুরোধ রাখতে চাই যেন কেসের দীর্ঘসূত্রিতা না হয়, যথাযথভাবে যেন প্রত্যেকটি কেসের নিষ্পত্তি হয় এবং সেকেন্ড এসএলএসটি 2025 প্রত্যেকটি ক্যান্ডিডেটের জীবন জীবিকাকে সুরক্ষিত করা হয়। এটাই আমাদের বক্তব্য। আমাদের একটাই অনুরোধ, এই এসএলএসটি 2025 35,000 শিক্ষক শিক্ষিকার জীবন জীবিকাকে যেন সুনিশ্চিত করা হয় এবং 2016 সালের প্রচুর যোগ্য চাকরিয়ারা শিক্ষক শিক্ষিকা, প্রায় 90% শিক্ষক শিক্ষিকা আমাদের মধ্যে যারা এমপ্যানেলড হয়েছেন এবং 9-10 অনেকে এমপ্যানেলড হবে, আর যার মধ্যে ফ্রেশারের সংখ্যা প্রায় 9 করে 20,000, 9-10 এবং 11-12 মিলিয়ে অনেকে রয়েছে ওয়েটিং তালিকায়। ফিমেলদের ডবল র্যাঙ্কিং এর কারণে অনেকে ওয়েটিং তালিকায় চলে গিয়েছে। এখন প্রথম দফার কাউন্সিলিং শেষ হতেই যদি এত সময় লাগে, যেখানে একটা প্যানেল বেরিয়ে 7 মাস হয়ে গিয়েছে, তাহলে যদি এরকম ভাবে চলতে থাকে তাহলে পরবর্তী কাউন্সিলিং গুলো কবে হবে? তাহলে তো আবার সেই 2016 মতো এক্সপায়ারি প্যানেলের মতো ঘটনার সম্মুখীন আমরা হব। তাই সরকারের কাছে অনুরোধ, সরকার আমাদের দিকে সদর্থক দৃষ্টি দিক। সরকারের সাথে আমরা আছি, সরকারের বিরোধিতা করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা সরকারের কাছে শুধুমাত্র আমাদের আবেদনটুকুই এখানে জানাতে এসেছি। সুইসাইড করে মৃত্যুবরণ করেছে নিত্যগোপাল সাহা। আমরা চাই না আর কেউ এরকম